আজকে আমরা কষে দেখি 11 ক্লাস 8-এর এই অঙ্কগুলো করব। এগুলো সহজ আছে, আমি আর করছি না, 6 নম্বর থেকে করছি। ঠিক আছে, 6 নম্বর থেকে করছি, কিভাবে করতে হবে দেখো। প্রথমে লিখবে জলে জলে হাইড্রোজেনের আনুপাতিক ভাগ অংশ, আনুপাতিক ভাগ অংশ, তাহলে 2:1 আছে, তাহলে এখানে ওপরে লিখবে 2 আর নিচে 2-এর সঙ্গে 1 যোগ করলে 3 অংশ। বেশ, আনুপাতিক ভাগ অংশ এত অংশ। জলে অক্সিজেনের অক্সিজেনের আনুপাতিক ভাগ অংশ এত অংশ। বেশ, অতএব 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 জলে মোট হাইড্রোজেনের পরিমাণ 100/2/3। তাহলে এখানে তো যাবে না, কাটাকাটি যাবে না, তাহলে এখানে 203। তাহলে এটাকে সমান সমান যদি করো 66/2/3, এটা থাকছে প্রতিশত। আর জলে মোট অক্সিজেনের পরিমাণ 100/1/3 সমান সমান 100/3, 33/1/3 প্রতিশত। উত্তর হয়ে গেল। এখন 2 নম্বর হচ্ছে, প্রথমে বোতল এইটা তৈরি হতো, এখন বোতল এইটা তৈরি হচ্ছে, তাহলে উৎপাদন মূল্য কতখানি বেশি হচ্ছে দেখতে হবে। এখান থেকে এটা বিয়োগ করবে, যেটা হবে সেটাই শতকরা পূরণ করে দেবে। 7 নম্বর, বর্তমানে বোতল উৎপাদন হয় 1695টি আগে
বোতল উৎপাদন হতো 1500টি। অতএব বোতল উৎপাদন বৃদ্ধি পায় 1695 মাইনাস 1500 সমান 195টি। 195টি এটা। এবার 1500টি বোতলে 1500টি বোতলে বৃদ্ধি পায়, উৎপাদক বৃদ্ধি পায়। উৎপাদন বৃদ্ধি পায়, পাই হবে, প্যাক আর হর্ষই হবে না, পাই বোতল বৃদ্ধি পায় 195টি। একটি বোতলে উৎপাদন বৃদ্ধি পায় 195 বাই 1500টি। তাহলে 100টি বোতলে উৎপাদন বৃদ্ধি পায় 195 গুণে 100, 1500টি, 0 0। তাহলে এখান থেকে এখানটা কাটলে 0 0 কেটে গেল, 15, 5 3 5 15, 3 6 18, 3 6 18, 3 5 15, 3 6 18, 3 5 15, 3 21 সমান সমান 21টি। এখানে লিখবে অতএব ওই কারখানায় উৎপাদন বৃদ্ধি পায় 21%। ওই কারখানায় বোতল উৎপাদক বৃদ্ধি পায়, বোতল লিখবে, বোতল উৎপাদক বৃদ্ধি পায় 21% হয়ে গেল। এখানে 8 নম্বর অঙ্কটা সহজ আছে, তোমরা নিজে নিজে করে নেবে, ঠিক আছে। 9 নম্বরটা একটু কঠিন আছে, আমি করে দিচ্ছি। এই যে 200 টাকা বইয়ের দাম, সেটাকে প্রথমে 10% ডিসকাউন্ট দিয়েছি, তারপর যে দামটা হলো সেখান থেকে আবার 5% দিয়েছে, তাহলে কত টাকা হবে সেইটাই বের করতে হবে। অঙ্ক বুঝতে না পারলে কমেন্ট করবে, আমি আবার করিয়ে দেব। খুব সহজ অঙ্ক।
বেশ, পরপর লিখিত মূল্য, লিখিত লিখিত মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য লিখিত মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য 10% ডিসকাউন্ট দিচ্ছে, মানে 80 টাকা হবে। এই 10% মানে 90 টাকা। 1 টাকা হলে লিখিত মূল্য 1 টাকা হলে বিক্রয় মূল্য তাহলে কম হবে। আর 200 টাকা বইটার দাম লিখিত মূল্য আছে, তাহলে বিক্রয় মূল্য 90 গুণ 200 বাই 100 তাহলে এখানে 0 কেটে গেল, 9 দুগুণে 18, 180 টাকা। 200 টাকা দাম ছিল, এখন হয়ে গিয়েছে 180 টাকা, কিন্তু এখনো বইটা বিক্রি হয়নি, আবার 5% ডিসকাউন্ট দিয়েছে। তাহলে আবার লিখবে $180 টাকার বই বিক্রয় মূল্য 5% ডিসকাউন্ট, তাহলে 95 টাকা। 180 বললে হবে না, এখানে 100 লিখতে হবে। 100 টাকার বই বিক্রয় মূল্য 95 টাকা। 1 টাকার বই বিক্রয় মূল্য হচ্ছে 95/100, তাহলে 180 টাকা। এই যে 180 টাকা বইটা প্রথমে ডিসকাউন্ট দিয়ে হয়েছিল, সেইটাকেই আবার 5% ডিসকাউন্ট দিচ্ছে। এত টাকার বই বিক্রয় মূল্য 95 গুণ 180 বাই 100, 5 দিয়ে 2 হচ্ছে, আর এটা হচ্ছে কত, 19, 5 19 95, আর 9 দুগুণে 18, উপরে হয়ে গেল 9 আর 19, তাহলে 9 9 81, আর 9 কে 9, আর 7 17, 9 কে 9 আর 8, 9 81 হয়েছে, তাহলে 17, 171 টাকা, তাই তো? 171 টাকা। অতএব তাহলে 200 টাকা হলে মিলনদা কত টাকা দিল হিসাব করি। অতএব মিলন দাদাকে, তেরসা মিলন দাদাকে 171 টাকা দিল।
ঠিক আছে, তিরসা মিলন দাদাকে 171 টাকা দিল বইটার দাম। তো হয়ে গেল একদম সহজ নিয়মে। বেশ। 8 নাম্বার, 8 নাম্বার অঙ্কটা খুব ইম্পর্টেন্ট, পরীক্ষাতে আসতে পারে। এখান থেকে যতগুলোই আছে সবগুলোই ভালো অঙ্ক। চলো, একটি বর্গক্ষেত্রের প্রতিটি বাহু 10% বাড়ালাম, ওই বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের শতকরা কত পার্সেন্ট বাড়লো সেটা দেখতে হবে। এই যে একটা বর্গক্ষেত্র, বর্গক্ষেত্র মানে 4টি বাহুই সমান, আর প্রত্যেকটা বাহুটাকে বাড়িয়ে দিয়েছে। ঠিক আছে, প্রতিটা বাহুটাকে একদিক বাড়ায় নিচ্ছে, প্রত্যেকটা বাহু বাড়িয়ে দিয়েছে। আগে ক্ষেত্রফলে এটা ছিল, এখন এই যে বেড়ে গেল, তাহলে কতখানি বাড়লো, কত পার্সেন্ট বাড়লো সেইটা দেখতে হবে। ঠিক আছে, চলো। দশ নম্বর, এটা 9 নম্বর হবে, এটা 9। দশ নম্বর, ধরি এখানে বর্গক্ষেত্রে বাহুর দৈর্ঘ্য কত সেটা তো বলেনি, তার জন্য ধরি বর্গ ক্ষেত্রটির প্রতিটি বাহুর দৈর্ঘ্য সমান x একক। একক লিখলাম তার কারণ এখানে কোনো সেন্টিমিটার, মিটার, ডেসিমিটার কিছু বলেনি, তার জন্য একক লিখলাম। অতএব বর্গক্ষেত্রটির ক্ষেত্রফল হবে এক্স স্কোয়ার, মানে 2x স্কোয়ার একক, তাই তো। তার কারণ বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বাহু গুণ বাহু, তাহলে x ইন্টু এক্স, তাহলে এক্স স্কোয়ার হয়ে গেল। এবার প্রতি বাহুকে 10% বাড়ালাম, প্রতিটি বাহু 10% বাড়ালে প্রতি বাহুর দৈর্ঘ্য হবে কত? আগে ছিল এক্স, এখন 10% বাড়িয়ে দিচ্ছে, তাহলে কত হচ্ছে? এক্স ছিল প্লাস, এক্স ছিল 1 মিনিট, এক্স ছিল, এখন 10% বাড়ছে, তার মানে 110 এক্স বাই 100 একক। আগে 10 ছিল, এখন না, 10%, শুধুই 10%। 1 মিনিট, এটা কিছু না, ঠিক আছে। এক্স ছিল, এখন 10% বাড়ছে, তাহলে
এইটা বেড়ে যাচ্ছে, সমান সমান কত হচ্ছে? সমান সমান 110x/100, এইটা হচ্ছে। বা তুমি এখানে একটা শূন্য কেটে দিতে পারো, এখানে একটা শূন্য, তাহলে ওপরে থাকছে 11, নিচে থাকছে 10, তাহলে 11x/10 একক। ঠিক আছে, এখানেও শূন্য কেটে দিতে পারতে, বেশ আমি কাটিনি। বেশ, এত একক। বেশ, বেশ। অতএব বর্তমান বর্গাকারটির ক্ষেত্রফল হবে 100। এখন বাহু স্কয়ার, তাহলে এখন বাহু তো এইটা, এই বাহু, তাহলে এইটা সমান সমান কত হচ্ছে? 121/121 এইটা হচ্ছে, তাই তো? 11, 121, বর্গ একক। আগে ছিল এইটা, এখন হয়ে গিয়েছে এইটা, তাহলে বৃদ্ধি কতখানি পাচ্ছে? অতএব দেখো, এইখান থেকে এটা বিয়োগ করে দেবে, এইখান থেকে, হ্যাঁ, এইখান থেকে এটা বিয়োগ করে দেবে। অতএব ক্ষেত্রফল বৃদ্ধি পাই 121x² মাইনাস x², তাই তো? তাহলে হয়ে যাচ্ছে 21x²/100। এখান থেকে এটা বিয়োগ করলে এটা হয়ে যায়, শর্টকাট করে দিলাম। ঠিক আছে, বর্গ একক, এত একক। এখন দেখো, এত এককে বৃদ্ধি পাচ্ছে এতখানিক, তাহলে 100 এককে কত বৃদ্ধি পাবে সেইটাই দেখতে হবে। x² একক, বর্গ এককে বৃদ্ধি পাই 21x²/100 একক, তাই তো? এই একক ছিল, কিন্তু হয়ে গিয়েছে কি এইটা, তাহলে এইটা বৃদ্ধি পেয়েছে, তাহলে 1 এককে বৃদ্ধি পাবে কত? কম হবে না বেশি? কম হবে একক। তাহলে 100 একক শতকরা কত বৃদ্ধি পেয়েছে তাই বলেছে, তখন তোমার লিখতে হবে এইটা 21x² গো মিনিট, এখানে এটা ভুল করছি, x², এক্স এটা হচ্ছে গুণ 100, হ্যাঁ ভুল হয়ে যাচ্ছে, এখানে তো 100 আছে,
এখানে তো 100 আছে, তাহলে এ 100 হবেই তো, এ 100 হবে গুণ এইটা হচ্ছে, ঠিক আছে। আর এখানে তাহলে হয়ে গেল 100 গুণ এইটা। এবার কাটাকাটি করো, 100-র সঙ্গে 100 কাটো, আর এইটার সঙ্গে এই এক্স স্কোয়ার কাটো। এখানে একটু ভুল করেছিলাম, দেখো এই 100টা এখানে আছে, আর এইটা নিচে চলে এলাম, এইটা হলো। এবার কাটাকাটি করে হয়ে গেল 21%। অতএব এখানে লিখে নেবে, অতএব বর্গ ক্ষেত্রটির ক্ষেত্রফল 21% বাড়বে। এটাই হলো, জায়গা কম, শর্টকাট করে দিয়েছি, বেশ।